السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. وقال رسول الله صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে সৃষ্টি করেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী
যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামকে পেয়েছি। এই জন্য আমরা সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আজকে শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুল ইনফিতারের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। সূরাতুল ইনফিতারটি 30 পারায় অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ বুখারীর 107 নম্বর হাদিস পাঠ করেছে। আমাদের সমাজের মধ্যে স্বাভাবিকভাবে আমরা কম বেশি অনেকের মুখ থেকে কিংবা নিজেরাও জেনে অথবা না জেনে অনেক ভুল বিষয়গুলোকে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই। অথচ আমি যে কথাটি অন্যের কাছে প্রচার করছি, চাই সেটি যে কোনো মাধ্যমেই হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা যে কোনো মাধ্যমেই আমি অন্যের কাছে প্রচার করছি, আমার এটা জানার সুযোগ হয় না যে আসলে যে কথাটি আমি বলছি কিংবা অন্যের মুখ থেকে শুনছি এটা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত আছে কিনা, অথবা আমাদের সালাফগণ যারা ছিলেন, আমাদের ইমামগণ যারা ছিলেন, তারা এই কথাগুলি বলে গিয়েছেন কিনা। এগুলি না জানা সত্ত্বেও আমরা এমন এমন কিছু কথা প্রচার করি, প্রসার করি কিংবা অন্যের মুখ থেকে শুনি, আমরা মনে করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন কিংবা আমাদের ইমামগণ যারা ছিলেন তারা এই কথাগুলি বলে গিয়েছেন। অথচ বাস্তবিক পক্ষে পুরোটাই উল্টো। না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে, না আমাদের ইমামগণ বলেছেন, বরং আমরা ছোট্ট থেকেই কিছু কথা শুনে এসেছি। কিছু ভাইদেরকে যখন বলা হয় যে ভাই আপনি যে কথাটি বলছেন এটা কোরআনের মধ্যেও বর্ণিত নাই, হাদিসের মধ্যেও বর্ণিত নাই, এবং আমাদের আলেমদের মধ্য থেকে কেউই এমন কোনো কথা বলে নাই, তিনি হুট করে একটা উত্তর দেন যে হুজুর আপনারা নতুন নতুন কত কথা আনেন, এগুলো তো আমরা ছোট্টবেলা থেকেই শুনে আসছি। এমন কিছু কথা আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করতে চাই। এর শুরুতেই সহিহ বুখারীর 107 নম্বর হাদিসটির অনুবাদ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছা করে আমার উপরে মিথ্যা কোনো কিছু বর্ণনা করবে কিংবা ইচ্ছা করে আমি যে বিষয়টি বলি নাই এই বিষয়টি আমার নামের দিকে সম্পৃক্ত করে অন্যের কাছে বর্ণনা করবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের আবাস স্থানটাকে জাহান্নাম বানিয়ে নেয়। রসুলের হাদিস না, কোরআনের মধ্যে বর্ণিত হয় নাই এমন কোনো কথা আপনি রসুলের দিকে সম্পৃক্ত করে জনগণের কাছে প্রচার করলেন, প্রসার করলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ব্যক্তি যেন নিজের আবাস স্থানটা কোথায় বানিয়ে নেয়? জাহান্নাম বানিয়ে নেয়। এই কথা দ্বারাই আমরা উপলব্ধি করতে পারি যে কথাটি রসুলের না, যে কথাটি কোরআনের মধ্যে বর্ণিত হয় নাই কিংবা আমাদের ইমামগণ বলে যায় না, এমন কথা সমাজের মধ্যে প্রচার করা যাবে না। আমাদের সমাজের মধ্যে কিছু বিষয়ে
ভুল প্রচলিত আছে, কিছু বিষয় বানোয়াট কথা প্রচলিত আছে। এই বিষয়গুলি আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর, আমাদের সমাজের মধ্যে যে বিষয়টি ভুল প্রচলিত আছে সেটি হচ্ছে আমরা কোন স্থানে আলহামদুলিল্লাহ ব্যবহার করব এবং কোন স্থানে ইনশাআল্লাহ ব্যবহার করব, এটা আমাদের অনেকেরই জানা নাই। আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহ এই দুটি শব্দ যথাস্থানে আমরা ব্যবহার করতে পারি না। কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন, আপনার পরিবারে সবাই কেমন আছেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেন ইনশাআল্লাহ ভালো আছে। আমরা কি উত্তর দিই বলেন? ইনশাআল্লাহ ভালো আছে। আপনি ধান লাগিয়েছেন, আপনার ফসল এই বছর কেমন হয়েছে? তিনি উত্তর দেন যে ইনশাআল্লাহ হুজুর অনেক ভালো হয়েছে। অথচ এই স্থানে আমাদের উত্তর দেওয়ার কি প্রয়োজন ছিল? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো যাচ্ছে, আমাদের ফসলগুলি ভালো হয়েছে। এই স্থানে আপনি ইনশাআল্লাহ ব্যবহার করতে পারবেন না। কারণ আলহামদুলিল্লাহ ওই স্থানেই ব্যবহার করতে হয় আল্লাহ প্রদত্ত আপনি কোনো নিয়ামত পেয়েছেন, আল্লাহ প্রদত্ত কোনো ভালো কিছু আপনি পেয়েছেন, এই স্থানে আলহামদুলিল্লাহ ব্যবহার করতে হয়। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়ের জন্য কি ব্যবহার করবেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে সকল কাজগুলি আপনি ফিউচারে করবেন, ভবিষ্যতে করবেন, আপনি ভবিষ্যতে কোনো কিছুর প্ল্যান করেছেন, আপনি আগামীতে মসজিদে আসবেন, কিংবা আপনি হজের সফরে যাবেন, উমরার সফরে যাবেন, কিংবা এক স্থান থেকে আরেক স্থানে যাবেন, এই সকল ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আগামীকাল থেকে মসজিদে আসব, ইনশাআল্লাহ আমি আগামীকাল ঢাকা থেকে কুমিল্লায় যাব, ইনশাআল্লাহ আমি আগামী বছর হজের নিয়ত করেছি। এক্ষেত্রে আপনি আলহামদুলিল্লাহ ব্যবহার করতে পারবেন না। আলহামদুলিল্লাহ কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? অতীতে যে সকল কাজগুলি হয়ে গেছে, সংগঠিত হয়েছে, সে সকল কাজের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? আলহামদুলিল্লাহ। আর ভবিষ্যতে যে কাজগুলি আপনি করবেন সেই কাজগুলির ক্ষেত্রে আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে যারা এই আলোচনাটি শুনলেন, পরবর্তীতে যদি কারো সঙ্গে আমার দেখা হয়, তাকে যদি আমি জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, কি উত্তর দিবেন? ইনশাআল্লাহ ভালো আছি। কি উত্তর দিবেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে। কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 23 এবং 24 নম্বর আয়াতগুলোর মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। মক্কার কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা বিষয়ে জানতে চেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে আমি আগামীকাল উত্তর দিব, কিন্তু নবীজি আগামীকালের পরে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করেননি, যার কারণে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নাই। তো এই আয়াতগুলোর মধ্যেও আল্লাহ তাআলা নবীজিকে শিখিয়েছেন, হে নবী আপনি কখনোই এমন কথা বলবেন না যে আগামীকাল আমি বলবো, আগামীকাল করব, বরং যখনই ফিউচারের ক্ষেত্রে কোনো কথা বলবেন তখন বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, অর্থাৎ ইনশাআল্লাহ আমি আগামীকাল বলবো, ইনশাআল্লাহ আগামীকাল এই কাজটি আমি করব। কোনো ব্যক্তি যদি ভবিষ্যতের ক্ষেত্রে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করে তাহলে আল্লাহ তাআলা স্বয়ং ওই ব্যক্তিকে ওই কাজের ক্ষেত্রে সহযোগিতা করেন। এই জন্য অতীতকালের কাজের ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বলবো এবং ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে আমরা কি বলবো? ইনশাআল্লাহ বলবো। 2 নম্বর, আমাদের সমাজের মধ্যে কম বেশি সকলে একটি ভুল বিষয় আমরা অবগত আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সংরক্ষণের জন্য 2 জন ফেরেশতাকে সবসময় আমাদের জন্য নিয়োগ করে রেখেছেন, নিযুক্ত করে রেখেছেন। 2 জন ফেরেশতার নাম কি? কথা বলেন, 2 জন ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন।
এটা কিন্তু মারাত্মক একটি ভুল। আমাদের কাঁধে যে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়োগ করে রেখেছেন, এই দুইজন ফেরেশতার ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতরের 10, 11 এবং 12 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। এই আয়াতগুলোর অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য নিযুক্তকারী ফেরেশতাগণকে রেখে দিয়েছেন। কিরামান কাতিবিন, এর মূল অর্থ হচ্ছে সম্মানিত লেখকবৃন্দ। কিরামান কাতিবিনের অর্থ কি? সম্মানিত লেখকবৃন্দ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো এই সবগুলি কার্যাবলী এই ফেরেশতাগণ অবগত আছেন। আমরা যে ভালো কাজগুলি করি এই কাজগুলো একজন ফেরেশতা লিখে রাখেন, এবং যে খারাপ কাজগুলি করি এগুলো কি একজন ফেরেশতা লিখে রাখেন, যাদেরকে আমরা নাম দিয়েছি কি কিরামান কাতিবিন। অথচ কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ কি লেখকবৃন্দ। যেহেতু তারা আমাদের আমলগুলোকে লিপিবদ্ধ করেন, যাদের কারণে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিরামান কাতিবিন। মূলত এই ফেরেশতাদের নাম কিরামান কাতিবিন না। তাহলে এই ফেরেশতাদের নাম কি? কোরআনের মধ্যে এই ফেরেশতাদের নামের কথা উল্লেখ নাই, হাদিসের মধ্যে উল্লেখ নাই, এবং কোনো নির্ভরযোগ্য কোনো কিতাবের মধ্যে এই ফেরেশতাদের নামের কথা উল্লেখ নাই। বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেটা উল্লেখ করেছেন যে আমাদের জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা আমাদের আমলগুলো কি করেন লিপিবদ্ধ করেন। তাহলে আজকের আলোচনা থেকে কি বুঝতে পারলেন? আমাদের জন্য যে সকল ফেরেশতারা নিযুক্ত করে রাখা হয়েছে তাদের নাম কি কিরামান কাতিবিন, নাকি আল্লাহ তাআলাই ভালো জানেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে ভুল বিষয়গুলো কি করা যাবে না, প্রচার করা যাবে না। 3 নম্বর, আমাদের সমাজের মধ্যে একটা বিষয় ভুল প্রচলিত আছে। স্বাভাবিকভাবে অনেক জায়গা থেকে কোনো একজন ব্যক্তি যখন আলোচনা করেন, আলোচনা করার শুরুতেই কিংবা মাঝামাঝি সময়ে তিনি বলেন যে আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 নবী অথবা 2,24,000 নবীদেরকে, রসুলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এমন কথা আপনারা শুনে নাই? কম বেশি সকলেই শুনেছেন। অথচ এটাও একটা ভুল কথা। অথচ কি এটাও একটা ভুল কথা। আমাদের প্রথম নবীর নাম কি? কথা বলেন, আমাদের প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং সর্বশেষ নবী, যার পরে কোনো নবী রসুল আসবেন না, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উভয়ের মাঝখানে আল্লাহ তাআলা মানুষদের হেদায়েতের জন্য অসংখ্য নবী রসুলদেরকে প্রেরণ করেছেন। মানুষদের হেদায়েতের জন্য কি করেছেন? অসংখ্য নবী রসুলদেরকে প্রেরণ করেছেন। যার কারণে আমরা একটা বিষয় ছোট্টবেলায় শিখেছি, একটি কালিমা আমরা শিখেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এবং আল্লাহ তাআলা মানুষদের হেদায়েতের জন্য যতগুলি গ্রন্থ পাঠিয়েছেন, যতগুলো গ্রন্থ নবীদের উপরে অবতীর্ণ করেছেন, তাদের উপরে, সেগুলোর উপর আমি বিশ্বাস স্থাপন করেছি, এবং মানুষদের হেদায়েতের জন্য যত নবী রসুলদেরকে প্রেরণ করেছেন তাদের উপরে আমি কি করি? বিশ্বাস স্থাপন করি। এই কালিমার মধ্যে কিংবা কোনো একটি গ্রন্থের মধ্যেও এটা স্পষ্ট নাই যে আল্লাহ তাআলা মানুষদের হেদায়েতের জন্য 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল প্রেরণ করেছেন। এটা সম্পূর্ণ একটি ভুল কথা। তাহলে আমরা কি কথা বলবো? আল্লাহ তাআলা মানুষদের হেদায়েতের জন্য অসংখ্য নবী রসুলগণ প্রেরণ করেছেন,
এই অসংখ্যটা কি পরিমাণ এটা একমাত্র ভালো জানেন কে? আল্লাহ তাআলা। এই জন্য নির্দিষ্ট করে বলার কি নাই, কোনো অপশন নাই। বরং আমরা আগামীতে যখন বলবো তখন এভাবে বলার চেষ্টা করব যে মানুষদের হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রসুলদেরকে প্রেরণ করেছেন। 4 নম্বর, আমাদের সমাজের মধ্যে একটা ভুল বিষয় প্রচলিত আছে। আমরা অনেকেই বলে থাকি সালাম দিলে কত নেকি পাওয়া যায়। কথা বলেন, সালাম দিলে কত নেকি পাওয়া যায়? 90 নেকি পাওয়া যায়। আর সালামের উত্তর দিলে কত নেকি পাওয়া যায়? 10 নেকি পাওয়া যায়। এটাও একটা সম্পূর্ণ ভুল কথা। এটাও একটা কি সম্পূর্ণ ভুল কথা। সুনানু তিরমিজির 2689 নম্বর হাদিসের মধ্যে একটা দীর্ঘ একটি হাদিসের মধ্যে সালাম দিলে কত নেকি পাওয়া যায় এই বিষয়টি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فقال رسول الله صلى الله عليه وسلم 10 ثم جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم ورحمة الله فقال النبي صلى الله عليه وسلم 20 ثم جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم ورحمة الله وبركاته فقال النبي صلى الله عليه وسلم 30 একবার একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজিকে সালাম দিলেন এভাবে, আসসালামু আলাইকুম, শুধুমাত্র এই শব্দটি বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার আমলনামায় 10টি নেকি লেখা হয়েছে। কিছুক্ষণ পর আরেকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে সালাম দিলেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, 20, তোমার আমলনামায় 20টি নেকি লেখা হয়েছে। কিছুক্ষণ পর আরেকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে সালাম দিলেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার আমলনামায় 30টি নেকি লেখা হয়েছে। তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে আমরা পেলাম কোনো একজন ব্যক্তি যদি শুধু আসসালামু আলাইকুম বলে তাহলে সে কয় নেকি পাবে? 10 নেকি। এরপরে যদি আরেকটা শব্দ অতিরিক্ত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে কয় নেকি পাবে? 20 নেকি। এরপরে ওয়া বারাকাতুহু শব্দটিও যদি বৃদ্ধি করে তাহলে কয় নেকি পাবে? 30 নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি হাদিসের মধ্যেও এটা নাই যে ব্যক্তি সালাম দিবে সে 90 নেকি পাবে আর যে ব্যক্তি সালামের উত্তর দিবে সে 10 নেকি পাবে, এমন কথা রসুলের কোনো একটি হাদিসের মধ্যেও বর্ণিত নাই। বরং কোনো ব্যক্তি যদি সালামের উত্তরটাও এভাবে দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলেও যিনি সালামের উত্তর দিয়েছেন তিনিও 30 নেকি পাবেন। যিনি সালামের উত্তর দিয়েছেন তিনিও কত নেকি পাবেন? 30 নেকি পাবেন। তাহলে যারা আমরা ইতিপূর্ব থেকে শুনেছি সালাম দিলে 90 নেকি পাওয়া যায়, এ কথাটি সঠিক নাকি ভুল? কথা বলেন, সঠিক নাকি ভুল? ভুল। বরং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরিপূর্ণ বললে আমরা 30 নেকি ইনশাআল্লাহ পাব। 5 নম্বর একটা বিষয়, সবাই একটু সতর্ক হন, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলবেন না। 5 নম্বর একটা বিষয় আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, যে ব্যক্তি শুরু থেকেই দাড়ি রাখবে, যে ব্যক্তি শুরু থেকেই দাড়ি রাখবে সে পরকালে লাইলি মজনুর বিয়েতে শরীক হতে পারবে। এমন কথা কেউ শুনেছেন?
কিছু ভাইয়ারা শুনেছেন যে ব্যক্তি শুরু থেকেই দাড়ি রাখবে, আমাদের গ্রাম অঞ্চলগুলোর মধ্যে এই বিষয়টা প্রচলিত আছে, যে ব্যক্তি শুরু থেকেই দাড়ি রাখবে, দাড়ি কাটবে না, সে পরকালে লাইলি মজনুর বিয়েতে শরীক হবে। এই কথাটি একদম একটি বানোয়াট কথা। এটার সাথে না কোরআনের সম্পর্ক আছে না হাদিসের সম্পর্ক আছে। এক তো প্রথম নম্বর একটা বিষয় হচ্ছে লাইলি মজনুর পরকালে বিয়ে হওয়া, এটা তো একটা একদম নিরেট একটা বানোয়াট কথা, একটা ডাহা মিথ্যা কথা। দুই নম্বর বিষয় হচ্ছে দাড়ি রাখার জন্য এই সওয়াবের কথা কেন বলতে হবে, অথচ দাড়ি রাখার গুরুত্ব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দাড়ি রাখার গুরুত্ব কি? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন এবং যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য যত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সকলের দাড়ি ছিল। সকলের কি ছিল? দাড়ি ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দাড়ি ছিল। এই জন্য অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন দাড়ি রাখাটা ওয়াজিব। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখতেন। কতটুকু দাড়ি রাখতেন? এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখতেন। এই জন্য সমাজের মধ্যে যে বিষয়টি প্রচলিত আছে দাড়ি শুরু থেকেই দাড়ি রাখলে পরকালে লাইলি মজনুর বিয়েতে শরীক থাকা যাবে কিংবা তাদের বিয়ে খাওয়া যাবে, এটা সম্পূর্ণ কি একটা বানোয়াট কথা। 6 নম্বর, আমাদের অনেক মুসল্লিরা এখানে উপস্থিত আছেন, এখানে কারা কারা হজের সফরে গিয়েছেন? একটু হাত উঠান তো। হজের সফরে গিয়েছেন, মাশাআল্লাহ অনেকেই আছেন। আমরা হজের দিনগুলোতে একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত করি, সেটা হচ্ছে আমরা প্রথমে মিনাতে যাই, মিনাতে অবস্থান করার পরে আমরা মুজদালিফাতে যাই, না এরপরে আরাফায় যাই, এরপরে আমরা মুজদালিফাতে যাই, এরপরে আবারও মিনায় আসি। এর মাঝামাঝি সময়ে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা কাজ করি, সেটা হচ্ছে মিনাতে গিয়ে আমরা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করি। যারা হজের সফরে গিয়েছেন সবাই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন নাই? সবাই কঙ্কর নিক্ষেপ করেছেন। এখন হাজিরা সেখানে গিয়ে কেন কঙ্কর নিক্ষেপ করে? অনেক হাজিরা মনে করেন যে আমরা 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করি, যে 3 জায়গার মধ্যে 3টা শয়তান আছে। যারা হজের সফরে গিয়েছেন কি মনে করে কঙ্কর নিক্ষেপ করেছেন? 3টা শয়তান আছে। কথা বলেন, 3টা শয়তান আছে। আবার অনেকেই এই বিশ্বাস করে কঙ্কর নিক্ষেপ করেন যে প্রথমটার মধ্যে বড় শয়তান আছে, মাঝখানেরটার মধ্যে একটু মেজো শয়তান, আর সবার শেষে ছোট শয়তান আছে। এভাবে আমরা কি করি? কঙ্করগুলোকে নিক্ষেপ করি। অনেক সময় দেখবেন যে হজের সফরগুলোতে কিছু ভিডিও ভাইরাল হয়, অনেক বৃদ্ধরা বিভিন্ন দেশ থেকে যান, মনের রাগে তারা জুতা পর্যন্ত নিক্ষেপ করেন। তারা মনে করেন কি এই জায়গাগুলোর মধ্যে শয়তান আছে, এই শয়তানকে যদি আমি মারতে পারি তাহলে আমাকে আর আজীবন ধোঁকা দিতে পারবেন। এই বিশ্বাস করি আমরা কি করি? মিনাতে কঙ্কর নিক্ষেপ করি। আসলে এটাও একটা ভুল বিষয়। এই ব্যাপারে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, একজন হাজি মিনাতে কেন কঙ্কর নিক্ষেপ করবে? একজন হাজি মিনাতে কেন কঙ্কর নিক্ষেপ করবে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনু আব্বাস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রিয় ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার জন্য যখন নির্দেশ দেওয়া হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 3টা স্থানে শয়তান তাকে ধোঁকা দিয়েছিল। এই 3টা স্থানে কি করেছিল? শয়তান তাকে ধোঁকা দিয়েছিল। যার কারণেই মূলত শয়তান যেহেতু এই 3টা স্থানে তাকে ধোঁকা দিয়েছিল, তার বিষয়টিকে স্মরণ রাখার জন্যই মূলত জামারার মধ্যে কঙ্কর নিক্ষেপ করা হয়। আরবিতে এটাকে বলা হয় জামারাত। জামারাত শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট কঙ্কর। জামারাত শব্দের অর্থ কি? ছোট ছোট কঙ্কর।
কিন্তু এই বিশ্বাস করে কঙ্কর নিক্ষেপ করা যাবে না যে এখানে কি আছে, শয়তান বাধা আছে, অথবা নিচে শয়তান আছে, অথবা এখানে বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, এমন কোনো কিছুই নাই। বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু এই তিনটা স্থানে শয়তান কি করেছিল, ধোঁকা দিয়েছিল, যেন সে তার ছেলেকে আল্লাহ তাআলার নির্দেশ তাকে জবেহ করতে না পারে, জবেহ থেকে বিরত রাখার জন্যই শয়তান তাকে ধোঁকা দিয়েছিল। যার কারণে পরবর্তীতে তার নির্দেশনাটি বাস্তবায়ন করার জন্য, শয়তানকে পদস্খলন করার জন্যই পরবর্তীতে ইসলামের বিধিবিধান রাখা হয়েছে, মিনাতে তোমরা তিনটা স্থানে কি করবে, কঙ্ক নিক্ষেপ করবে। কিন্তু আসলে সেখানে কি নাই, শয়তান বাধা নাই, কিংবা বড় শয়তানও নাই, ছোট শয়তানও নাই। 7 নম্বর, আমাদের সমাজের মধ্যে আরেকটা বিষয় প্রচলিত আছে, আমরা অনেক সময় কারো কাছে চিঠি লিখতে গিয়ে কিংবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কারো কাছে কোনো বিষয় লিখতে গিয়ে আমরা একটা শব্দ ব্যবহার করি 786, 786। এটা কিসের বিকল্প মনে করি? বিসমিল্লাহর বিকল্প মনে করি। আমরা মনে করি যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে বা লিখলে যতটুকু আমরা সওয়াব পাবো, 786 লিখলেও ততটুকু সওয়াব পাওয়া যাবে। অথবা আমরা এটাকে বিসমিল্লাহর বিকল্প মনে করি, অথচ 786 এটা যে বিসমিল্লাহর বিকল্প, কোনো আলেম এমন কোনো কথা বলেন নেই। কোনো আলেম কি করেন নেই, এমন কোনো কথা বলেন নেই। এই জন্য আপনি বিসমিল্লাহর বিকল্প হিসাবে 786 লিখতে পারেন না, অথবা বিসমিল্লাহর অনুরূপ আপনি সওয়াবও পাবেন না। 8 নম্বর একটা বিষয়, আমরা সকলেই জানি আমাদের প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর এই পৃথিবীতে আগমন করেছেন, যে বছর এই পৃথিবীতে আগমন করেছেন, সেই বছর অনেক বড় একটা ট্র্যাজেডি হয়েছে, অনেক বড় একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হচ্ছে ইয়ামানের বাদশাহ কাবাকে ধ্বংস করার জন্য ইয়ামান থেকে হাতির উপরে সওয়ার হয়ে এসেছিলেন। পরবর্তীতে মক্কার কাছাকাছি যখন সে ছিল, আল্লাহ প্রদত্ত পাখিদেরকে প্রেরণ করা হয়েছিল, যে পাখিরা তাদের উপরে কঙ্কর নিক্ষেপ করেছেন, যে পাখিরা তাদের উপরে কি নিক্ষেপ করেছেন, কঙ্কর নিক্ষেপ করেছেন। সেই পাখিগুলোর নাম কি? আবাবিল। আমরা সবাই কি বলি, এই পাখিগুলির নাম কি? আবাবিল। এই পাখিগুলোর নাম মূলত আবাবিল না, এই পাখিগুলোর নাম কি নয়, আবাবিল নয়। কোরআনুল কারীমের 30 পারার একেবারে শেষের দিকে একটা সূরা আছে, সূরাতুল ফিল, হাতির নামের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সেই হাতিওয়ালাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছে। আবাবিল শব্দের অর্থ কি বলেন? ঝাঁকে ঝাঁকে। মূলত এই পাখিগুলোর নাম কি নয়, আবাবিল নয়। যেহেতু কোরআনুল কারীমের মধ্যে আবাবিল এসেছে, আমরা এই জন্য মূলত পাখিগুলোর নামকরণ করেছে কি? আবাবিল। এখন আসুন পাখিগুলোর নাম মূলত কি ছিল, এই সম্পর্কে আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। কোরআনের মধ্যে ওই পাখিগুলির নামের কথা উল্লেখ নাই, হাদিসের মধ্যে ওই পাখিগুলির নামের কথা উল্লেখ নাই, এবং কোনো আলেমগণ এই পাখিগুলির নামের কথা কি করেন নাই, তাদের গ্রন্থগুলোর মধ্যে উল্লেখ করেন নাই। এই জন্য আমরা বলতে পারি এতটুকু কথা যে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন, কিন্তু পাখিগুলির নাম কখনোই আমরা আবাবিল বলে উল্লেখ করব না ইনশাআল্লাহ। 9 নম্বর, আমরা অনেক সময় ঢাকা শহরে যখন চলতে যাই, দেখবেন যে অনেক দেওয়ালের মধ্যে একটা বিষয় লেখা আছে, প্রয়োজনে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে হলেও যাও। দেখেছেন এমন লেখা? দেখছেন না এমন লেখা? এমন অনেক দেখবেন যে দেওয়ালের মধ্যে এই লেখাগুলি আছে, এবং এই লেখাটি লেখার পরে নিচে দেওয়া থাকে যে হাদিস, নিচে কি লেখা থাকে? হাদিস বলে লেখা থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই এমন কথা বলেননি, জীবনে কখনোই কি করেননি, এমন কথা বলেন। হ্যাঁ,
আপনি প্রয়োজনে জ্ঞান অর্জনের জন্য চীন দেশে কেন, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে যেতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য, কোরআন এবং হাদিসের অ্যানালাইসিস করার জন্য উৎসাহিত করেছেন এবং অনুপ্রাণিত করেছেন। সুনান ইবনু মাজার 224 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যদি সে ঘর থেকে বের হয়, তাহলে পুকুরের মাছ, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা এবং আসমান জমিনের সকল প্রাণী তার জন্য দোয়া করতে থাকে। এর দ্বারাই প্রমাণিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের জন্য কি পরিমাণ তিনি অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। কিন্তু আমরা নির্দিষ্টভাবে যে একটা দেশের কথা বলি, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে হলেও যাও, এমন কথা রাসূল বলেছেন? কথা বলেন, এমন কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন? হ্যাঁ, আপনি প্রয়োজনে যে কোনো দেশে যেতে পারেন। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। এই জন্য আমরা কখনোই নির্দিষ্ট একটা দেশে যাওয়ার কথা হাদিস হিসাবে আমরা উল্লেখ করতে পারি নাই। আমি শুরুতেই বলেছি, এমন একটা কথা আমরা প্রচার করব না, প্রসার করব না যেটা হাদিস না। এরপরও যদি আমি ওই কথাটি প্রচার করি, প্রসার করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বলেছেন? সে যেন নিজের স্থানটাকে জাহান্নামের স্থান বানিয়ে নেয়। এই জন্য যেটা হাদিস না, এটাকে আপনি হাদিস বলে উল্লেখ করতে পারবেন না। আরেকটা ভুল বিষয় বলেই আজকের আলোচনা আমি শেষ করব। আমরা আরেকটা বিষয় হয়তো অনেকেই ছোট্টবেলা থেকে শুনেছি, আল্লাহ তাআলা কত হাজার মাখলুক সৃষ্টি করেছেন। কথা বলেন, কত হাজার মাখলুক সৃষ্টি করেছেন? 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। দেখবেন যে অনেক তাবলীগওয়ালা, কিছু হুজুররা এই বিষয়টি প্রচলন করে, এই বিষয়টা কি করেন? প্রচার এবং প্রসার করেন। অথচ কোরআনের মধ্যেও এমন কথা উল্লেখ নাই, হাদিসের মধ্যে এমন কথা উল্লেখ নাই, এবং কোনো আলেমও এমন কোনো কথা বলে যান নাই যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কিংবা জলস্থলের মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা তো 18,000 সৃষ্টিজীবের উপরও আরও অসংখ্য মাখলুকাত তারা দেখিয়েছে। তাহলে যে আপনি 18,000 মাখলুকাতের কথা বললেন, তাহলে এটা ভুল বললেন কিনা? কোরআনের মধ্যেও 18,000 মাখলুকাতের কথা নেই, হাদিসের মধ্যেও 18,000 মাখলুকাতের কথা উল্লেখ নাই। এই ব্যাপারে সূরাতুন নাহলের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা গাধা সৃষ্টি করেছেন, খচ্চর সৃষ্টি করেছেন, ঘোড়া সৃষ্টি করেছেন, এগুলি আমাদের সৌন্দর্যের জন্যই সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের অজানা এমন প্রাণী সৃষ্টি করেছেন যেটা তোমরা জানো না। এই জন্য আমরা যারা বলি 18,000 মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন, এই কথাটিও সম্পূর্ণ একটি বানোয়াট এবং মিথ্যা কথা। বরং আল্লাহ তাআলা কি পরিমাণ মাখলুকাত সৃষ্টি করেছেন, সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, এই বিষয় সম্পর্ক একমাত্র অবগত আছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রিয় ভাইয়ারা, আজকের আলোচনার শুরু থেকেই আমি মোট 10টা প্রচলিত ভুলের কথা আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেগুলি আমাদের সমাজের মধ্যে ভুল প্রচলিত আছে, যেগুলির সাথে না কোরআনের সম্পর্ক আছে, না হাদিসের সম্পর্ক আছে, না কোনো আলেম বলেছেন, না কিংবা অথেন্টিক কোনো সোর্সে আছে। এই জন্য আমরা যখনই কোনো কিছু কথা বলবো, যখনই কারো কাছ থেকে কোনো কিছু শুনবো কিংবা নিজে প্রচার করার চেষ্টা করব, অবশ্যই এটা কোরআনের মধ্যে আছে কিনা, হাদিসের মধ্যে আছে কিনা, কিংবা আমাদের ইমামগণ এগুলো বলে গিয়েছেন কিনা, অবশ্যই একটু আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমাজের মধ্যে যতগুলি প্রচলিত ভুল আছে, বানোয়াট কথাবার্তা আছে, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।